তুলা রাশির বন্ধুরা কেমন আছেন আপনারা? দেখুন, আপনাদের জন্য একটা কথা বলতে পারি, এই যে সেপ্টেম্বর মাস আসছে, আপনাদের নিজেদের মধ্যে কোথাও না কোথাও একটা আকর্ষণীয় ভাব, আত্মবিশ্বাস কাজ করবে। কিন্তু মাসের মাঝামাঝি থেকে কর্মক্ষেত্রে একটা কোথাও না কোথাও একটা অদৃশ্য বাধা আপনারা অনুভব করতে পারেন। এর পেছনে কারণ অবশ্যই আছে। দেখুন, যে শুক্র যখন নিজের ঘরে বসে তখন ব্যক্তিত্বের মধ্যে যেমন একটা স্বাভাবিক আকর্ষণ তৈরি করে, আবার মঙ্গল দুর্বল হয়ে দশম স্থানে থাকলে সেই আকর্ষণকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে ফল আনা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। এ মাসে গ্রহদের গোচরের মধ্যে শুক্রের কথা তো আপনাদের আমি বলেইছি, যে যখন আপনার রাশি বা লগ্নে 2 তারিখ প্রবেশ করবে, এই সময়গুলো সব থেকে শুভ দিনের একটা। কারণ শুক্র নিজের ঘরে থাকলে ব্যক্তিত্ব, সৌন্দর্য, সামাজিক সম্পর্কে স্বাভাবিকভাবে একটা জোয়ার আসে। আবার 7 তারিখ বুধ সিংহ রাশি থেকে কন্যায় প্রবেশ করছে, মানে আপনার দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘর মানে কি? দ্বাদশ ঘর মানে ব্যয়, গোপনীয়তার ঘর। আর বুধ এখানে থাকলে চিন্তাভাবনাগুলো কোথাও না কোথাও একটু অন্তর্মুখী হয়ে যায়, একাকার থাকার প্রবণতা বেড়ে যায়। আবার 10 তারিখ কৌশিকী অমাবস্যা, অর্থাৎ এই সময় বছরের অন্যতম শক্তিশালী দিনগুলোর মধ্যে একটা। এই সময়কে যারা কাজে লাগাবেন তাদের জীবন পাল্টে যাবে। আবার 17 তারিখ, তারপরে 17 তারিখ রবি সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে, সেই আপনার দ্বাদশ ঘর। তো এই একই দিনে আবার মঙ্গল, আগেই বলেছি, কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় আসছে। ফলে কর্মজীবনে কোথাও না কোথাও একটা বাধা তৈরি হবে, সেটা আগেও বলেছি। 26 তারিখে বুধ কি করবে? বুধ আবার কন্যা রাশি থেকে আপনার নিজের রাশি বা তুলা রাশিতে চলে যাবে। মানে এই সময় থেকে বুদ্ধি আর যোগাযোগ, কমিউনিকেশনের যে ক্ষমতা, সেটা তীক্ষ্ণ হবে। বৃহস্পতি, সে তো কর্কট রাশিতে আপনার দশম ঘরে বসেই আছে তুঙ্গস্থ অবস্থায়। শনিদেব আবার আপনার ষষ্ঠ স্থানে মীন রাশিতে রয়েছেই, কিন্তু বর্তমানে সে বকরি। রাহু তো কুম্ভ রাশি মানে আপনার পঞ্চম স্থান, আর কেতু সিংহ রাশি মানে একাদশ স্থানে। এই সমস্ত কিছুর বিচারে যদি আমি সেক্টর ওয়াইজ আপনাদেরকে আমি আলোচনা করি, প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য। কারণ জীবনের সব থেকে বড় সম্পদ। আপনার কি মনে হচ্ছে যে এই স্বাস্থ্যের কথা যদি বলি, তাহলে কোথাও না কোথাও 17 তারিখের পর থেকে শরীরে একটা কোথাও একটা অস্বাভাবিক অবসাদ, মনের ক্ষেত্রে একটা কোথাও না কোথাও একটু মন খারাপ হওয়া, কোমরে বা পিঠে কোথাও না কোথাও একটা ব্যথা অনুভব করা। আর মঙ্গল দশম ঘরে দুর্বল হলে শারীরিক দিক থেকে শক্তি খরচ হয়, কর্মক্ষেত্রের যে চাপ, সেই চাপের ফলে শরীর কিন্তু বিশ্রাম পুরোপুরি পায় না। আবার শুক্র যখন নিজের রাশিতে বা লগ্নে থাকে, শুরুতে সৌন্দর্য এবং ত্বকের যত্নে ভালো ফল আসবে, কিন্তু অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার খাওয়ার প্রতি ঝোঁকও বাড়তে পারে। রাহু যেহেতু পঞ্চম ঘরে রয়েছে, তাই মানসিক দুশ্চিন্তার প্রভাব পেট বা হৃদয়ের ক্ষেত্রে, হার্টের ক্ষেত্রে কিছুটা অনুভূত হতে পারে। আর্থিক দিক থেকে পরের সেক্টর যদি বলি, অর্থ, সেটা হচ্ছে খরচের হিসেব রাখতে গিয়ে কোথাও না কোথাওটা গোলমাল তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসে। বুধ 7 তারিখ থেকে দ্বাদশ ঘরে থাকলে গোপন কোনো খরচ, বিদেশ সংক্রান্ত লেনদেনে কোনো না কোনো জটিলতা আসতে পারে। শুক্র আবার যখন আপনার রাশি বা লগ্নে থাকবে, মানে 2 তারিখ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন করে আর্থিক সুযোগ আসবে, কিন্তু বিলাসিতায় খরচ বাড়ার প্রবণতাও থাকবে। বৃহস্পতি দশম ঘরে থাকায় কর্মজীবনে আয় বাড়ার একটা সম্ভাবনা তো রয়েছে, তবে মঙ্গল যেহেতু দুর্বল থাকবে, তাই 17 তারিখের পর সেই আয় আসতে দেরি হতে পারে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, পড়াশোনায় একাগ্রতা রাখতে একটু সমস্যা হতে পারে, একটু একা একা পড়ার প্রবণতা বাড়তে পারে। বুধ দ্বাদশ ঘরে থাকায় 7 তারিখের পর অন্তর্মুখী পড়াশোনা, গবেষণা, লং ডিস্টেন্সে কোনো এডুকেশানে ভালো ফল পাওয়া যাবে। 26 তারিখের পর বুধ আবার রাশি বা লগ্নে ঢুকলে কমিউনিকেশন ওরিয়েন্টেড পড়াশোনা, কোনো লিঙ্গুইস্টিক বা এই ধরনের যারা পড়াশোনা করছে, মিডিয়া ওরিয়েন্টেড পড়াশোনা হতে পারে, এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে যদি বলি, আপনার
লাভ পার্টনারের সাথে নতুন কোনো সম্পর্কের আকর্ষণ বা রোমান্স আপনার নতুন করে ফিরে আসছে, এটা মনে হতে পারে। শুক্র নিজের রাশিতে বসায় 2 তারিখের পর সম্পর্কে মিষ্টতা আসবে, আকর্ষণ বাড়বে। তুলা রাশির জন্য সেপ্টেম্বর মাস এটা খুব ভালো খবর, কিন্তু 17 তারিখের পর মঙ্গল দুর্বল হলে আপনার লাভ পার্টনারকে সময় দেওয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রের যে চাপ বাধা তৈরি করতে পারে, তাই সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যালেন্স রাখতে হবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, কাজের জায়গায় 17 তারিখের পর হঠাৎ বাধা, হায়ার অথরিটির সাথে কোনো না কোনো ক্ষেত্রে মতবিরোধ আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল যেহেতু কর্মস্থানে দুর্বল, তাই এটা স্বাভাবিক এই মাসে হবে, কারণ কর্মক্ষেত্রের শক্তি ঠিকভাবে প্রকাশ আপনি করতে পারবেন না। বৃহস্পতি একই ঘরে থাকায় লং টার্ম তো সুরক্ষা সিকিউরিটিতে রয়েছে, কিন্তু তাৎক্ষণিক ফল পেতে একটু দেরি হবে। বুধ 26 তারিখের পর আপনার রাশিতে ঢুকলে নতুন কোনো প্রস্তাব হোক, আপনার সহকর্মীদের সাথে ভালো সমন্বয় একটা তৈরি হতে পারে। পরের সেক্টর যদি বলে বিয়ে, বৈবাহিক জীবন এবং যারা সন্তান পরিকল্পনা করছেন, দেখুন বিয়ের প্রস্তাব, সেখানে একটা হঠাৎ নতুন কোনো আকর্ষণের সুযোগ সামনে আসছে বলে মনে হবে। শুক্র যেহেতু আপনার নিজের রাশিতে থাকবে, এটা স্বাভাবিক। 2 তারিখের পর বিয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবন মানে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, 17 তারিখের পর মঙ্গল দুর্বল হওয়ার জন্য আপনার স্বামী বা স্ত্রীর কর্মজীবনের চাপ ঘরে বা সম্পর্কে ফেলতে পারে, তাই বোঝাপড়া বাড়াতে হবে। সন্তান যারা পরিকল্পনা করছেন, যেহেতু বৃহস্পতি দশম স্থানে রয়েছে, শুভ ফল তো আসবেই। বিশেষ করে কর্মজীবন এবং সংসারের ভারসাম্য যদি ঠিক রাখতে পারেন, সন্তান আসার যোগ কিন্তু অবশ্যই আসবে। আর যাদের এখনও পর্যন্ত সন্তান হচ্ছে না, সন্তান নিয়ে সমস্যা রয়েছে, প্রচুর কিছু করে ফেলেছেন কিন্তু কিছুতেই আসছে না, বারবার মিসক্যারেজ হচ্ছে, তাহলে বলবো নিচের নাম্বারে ফোন করে এক্ষুনি যোগাযোগ করতে পারেন। এই যে সময়টা চলছে, এই সময়কে যদি কাজে লাগাতে পারেন, এই বছরের শেষে সন্তান সংক্রান্ত সুখবর কিন্তু অবশ্যই পাবেন। চলুন এবারে কথা বলবো কাদের ব্যাপারে, সেটা হচ্ছে যেসব তুলা রাশির জাতক জাতিকারা ব্যবসা করেন, বিশেষ করে যারা বিউটি, ফ্যাশন, শিল্পকলা, সামাজিক যোগাযোগ, সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল আসবে। কবে থেকে? 2 তারিখের পর থেকে। কিন্তু মঙ্গল কর্মস্থানে দুর্বল থাকায় 17 তারিখের পর ব্যবসায়িক সিদ্ধান্তের ব্যাপারে একটু ধীরে এগোন। তাড়াহুড়ো করে কোনো বড় বিনিয়োগ কিন্তু করবেন না, করবার আগে ভাববেন। আর বিদেশ যাত্রা বা বিদেশ সেটেলমেন্টের ক্ষেত্রে বলবো, বুধ দ্বাদশ ঘরে থাকায় 7 তারিখ থেকে বিদেশ যাত্রা বা বিদেশি লেনদেনের সুযোগ বাড়বে। শনি ষষ্ঠ ঘরে বকরি থাকায় ভিসা হোক বা আইনি প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। কাগজপত্র আগে ভাগে জমা দিন। বৃহস্পতি দশম ঘরে থাকায় বিদেশে কর্মজীবনের সুযোগ কিন্তু এই মাসে আসবে এবং সেটা কিন্তু অত্যন্ত শুভ। আপনাদের ক্ষেত্রে এই মাসের শুভ রং হচ্ছে গোলাপি রং, কারণ শুক্রের যে মূল প্রভাব, সেই মূল প্রভাব আপনাদের পুরো মাসকে কিন্তু চালনা করবে। আর আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র ওম শুং শুক্রায় নামা, প্রত্যেক দিন সকালে 21 বার এই মন্ত্রটা পাঠ করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলছি, সেটা হচ্ছে মঙ্গলের দুর্বলতা কাটাতে প্রতি মঙ্গলবার সকালে লাল রঙের ফুল নিয়ে হনুমান মন্দিরে গিয়ে অর্পণ করুন। আর কর্মস্থলে যাওয়ার আগে কোনো তামার টুকরো বা তামার কোনো জিনিস সঙ্গে রাখুন। এই ছোট্ট উপায় কর্মক্ষেত্রের বাধা কমাবে, মঙ্গলের সঠিক শক্তি আপনার দিকে পরিচালিত হবে। আর কি করবেন? আপনার ঘরের দক্ষিণ কোণ পরিষ্কার রাখবেন, ভারী কিছু সেখানে রাখবেন সেপ্টেম্বর মাসে, কারণ মঙ্গলের দুর্বলতা এই কোণ দিয়েই সব থেকে বেশি অনুভব হয়। বাকি যে বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু মেনে চলবেন। তাহলে এখন কি করবেন? কমেন্টে যান, গিয়ে লিখুন জয় ঈশ্বরী মা, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর যাদের জীবনে একই রকম পরিস্থিতি চলছে, সেই সব তুলা রাশিদের এই ভিডিওটা শেয়ার করুন, হতে পারে তাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। এখন একদম সোজা হয়ে বসুন, সিঁড়দার একদম টান টান করে, বুক ভর্তি করে শ্বাস নিন, হাত জোর করে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।